সম্রাট আসলা বাদশাহ জাহাঙ্গীর এই বড় সাদাসিধা মানুষ আসলা আর কান গেছে আইয়া তারা খায় খারবারর পারমিশন চাইছে আর হইছে যদি আপনি পারমিশন দেন যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে আমরা একটা বণিক দল সংস্থা আছে আমরা ইন্ডিয়া খায় খারবার করবো করিয়া যা লাভ হইব যা বেনিফিট হইব সারা আমরা ইন্ডিয়া খরচ করবো আমরা রাস্তাঘাট বানাইমু আমরা রেল লাইন নিমু আমরা মোটর লাইন নিমু আমরা পানীয় জলের ব্যবস্থা করবো এই সেই আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার দেশে দিমু আর কিছুটা অংশ আমরা নিমু সব আপনার দেশে খরচ করবো মাত্র দিলাম পারিয়া নিয়ে আমরা করে বাদশাহ আপনার জাহাঙ্গীর বড় সাদাসিধা মানুষ আসলা বড় সরল মনা আসলা তাই তারা ফাঁদ বুঝলেইছেন না তারে আপনার খায় খারবারের পারমিশন দিলেইছে প্রায় 100 বছরের ভিতরে দেখা যায় 100 বছর অতিবাহিত হয়ে গেছে 100 বছরের ভিতরে দেখা যায় ভারতের বড় বড় 60টা স্টেট আর ছোট ছোট কিছু স্টেট ইংরেজে তারা দখলে নিছে গিয়া বুঝলাম পারিয়া নিয়ে আমরা করে ওই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইংরেজর এক ঘোষণার পরিপ্রেক্ষিতে কইছেন আজ ভারতের মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে এটারে কোয়া হয় ফতোয়ায়ে আজিজিয়া আজ পর্যন্ত এটা ফতোয়ায়ে আজিজিয়া নামক কিতাবের মধ্যে এই ফতোয়াটা লিপিবদ্ধ আছে মাতিয়া করতেন আপনারা ও মুসলমান হল চাইতে ভাই আপনার ইংরেজের বিরোধিতা করা আরম্ভ করলা এই সময় আমরা হিন্দু ধর্মাবলম্বী আর জৈন বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী পাইন তখনও পর্যন্ত জিহাদের প্রয়োজনীয়তা কতটুকু প্রয়োজন তখনও তাই আপনার দুশ্চিন্তার মধ্যে আসলা এই সময় মুসলমান হলে অগ্রণী ভূমিকা পালন করছেন মুসলমান হলে নেতৃত্ব দিছেন আমার বুজুর্গ হল আমার দুস্থ হল এইভাবে 1700 শতাব্দী লইয়া 1857 ইংরেজি পর্যন্ত কত যুদ্ধ কত সংগ্রাম হয়েছে ইংরেজের বিরুদ্ধে কত সংগ্রাম আর কত যুদ্ধ হয়েছে কিন্তু 1857 ইংরেজি যুদ্ধের মধ্যে যখন ইংরেজ নাকাম হয়ে গেল তখন ইংরেজের কাছে আপনার ব্রিটেন থেকে রিপোর্ট আইলো ইংরেজ অফিসারের কাছে তুমি রিপোর্ট দাও আমরা এত প্রস্তুতি নেওয়া সত্ত্বে ভারতের জমিনে তোমরা কি কারণে তোমরা যুদ্ধ জয়লাভ করতে পারলে না নিজামউদ্দিন সাহেব 550 টাকা মাশাআল্লাহ নিজামউদ্দিন সাহেব 550 টাকা সাহেব কিতাব হই জানিয়েন না আসেননি তার অবস্থা ভালানি আরো কিছু দিতে পারবানি বিশেষ করে মুসলমানের বিরুদ্ধে লড়াই করিয়া যুদ্ধ করিয়া তোমরা কেন জয়লাভ করতে পারলে না ইংরেজ অফিসারের রিপোর্ট দিলা যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে দুইটা জিনিস থাকবো ততদিন পর্যন্ত মুসলমানের অন্তর থেকে যুদ্ধের যে জজবা যুদ্ধের যে উৎসাহ এটা আপনার দমন করা যাইত না যতদিন পর্যন্ত ভারতের জমিন উলামায়ে কেরাম হল থাকবা যতদিন পর্যন্ত মাদারিস হল থাকবো যতদিন পর্যন্ত কোরআনে কারীম থাকবো ততদিন পর্যন্ত মুসলমান হল হুঁশিয়ার থাকবা সচেতন থাকবা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া জয়লাভ করা যাইত না মাত বুঝিতে পারলাম না আমরা করে জি মিশা কাহিনী কইয়া না শর্টকাট কাহিনী কইয়া একবারে বাস্তব কথা কইয়া এই কথা শোনার লগে লগে ইংরেজ সরকারের তরফ থেকে এলান করা হইল যেন দাড়িওয়ালা ভাইবাই যেন লম্বা পাঞ্জাবিওয়ালা ভাইবাই দেখুন যেন গুল টুপি বা লম্বা টুপিওয়ালা ভাইবাই যেন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ভাইবাই তোমরা গুলি করিয়ে মারবাই মুসলমান যে টমটু মারা লগে অর্ডার হয়ে গেল এই অর্ডারের পরিপ্রেক্ষিতে হইতিরা এক সপ্তাহের ভিতরে 57,500 উলামায়ে কেরাম শহীদ করা হইল 2 লক্ষাধিক মুসলমান শহীদ হইলা আমার বুজুর্গ হল আমার দোস্ত মা কিয়া কতরানি ও আপনার এক সপ্তাহের মধ্যে হইতিরা 57,500 উলামায়ে কেরাম শাহাদাত করা হইল 2.5 লক্ষাধিক মুসলমান শহীদ হইলা এর বাদে এক বছরের ভিতরে আপনার হইতরা 3 লক্ষ বা মতান্তরে 1 লক্ষ কোরআন কারীম জ্বালানি হইল খালি দিল্লি শহরের মধ্যে 10,000 মাদ্রাসা আসলো এই 10,000 মাদ্রাসারে আপনার উলিশাত করা হইল এর বাদে আলিমুল আমাদের নিধন করা আরম্ভ হইল মাদ্রাসা ভাঙ্গা আরম্ভ হইল জি আর কোরআন কারীম জ্বালানি আরম্ভ হইল ও আলিম হলে চিন্তা করে দেখলারে আবো না বাকিগুলো ঘুমো আবো মহাত্মা গান্ধীর জন্ম হয়েছে না আবো সুভাষচন্দ্র বসুজির জন্ম হয়েছে না সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্ম হয়েছে না জগদীশ বসুজির জন্ম হয়েছে না আরো যারা স্বাধীনতা সংগ্রামী তখনও জন্ম হয়েছে না ওই সময় মাতমাতিয়া
ও ওলামায়ে কেরাম হলে চিন্তা করলাম, মশওয়ারাত লাগলা, জায়গায় জায়গায় বইলা যে এইভাবে যদি আমরা ওলামায়ে কেরাম হলে যদি নিধন করাত থাকে, আর এইভাবে যদি আমরা ওলামায়ে কেরাম হল যদি খালি শহীদ হইতে রাখুন, তো একদিন আইব ইংরেজের বিরুদ্ধে লড়নেওয়ালা কোনো মুসলমান আর কোনো আলিম রইতা নাই। মাথা সারা মিসাজি ও বিভিন্ন চিন্তা করলা, ও রায় স্বপ্ন দিকে কাসিম নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া দেখাইতরা আর লাঠি দিয়ে নকশা আঁকিয়া দিতরা আর কইতা ও জায়গা তুমি কিতা হলো, ও জায়গা দেখান মাদ্রাসা বানাও। সুবহানাল্লাহ, ওই জানা নেই জি। কোন থেকে আস্তে আস্তে আপনার সাহারনপুর বানানি হইল, কোন থেকে আপনার শাহী মুরাদাবাদ বড় মাদ্রাসা বানানি হইল, কোন থেকে এর বাদে আপনার আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বানানি হইল, এর বাদে আপনার দিল্লি ও আপনার দিল্লি ইউনিভার্সিটি জামিয়া মিলিয়া বানানি হইল। ও উলামা হলে সাইডে ভাই মাদ্রাসায় না সাইডে ভাই ইউনিভার্সিটি হল বানানি আরম্ভ করলা স্বাধীনতার সংগ্রামী গঠন করবার লাগি। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই সময় যদি ওলামায়ে কেরাম হলে এই ভূমিকা নিতা না আর এই পদক্ষেপ নিতা না, আমার কথা নাই, এটা আপনার ইংরেজ অফিসারের মা, হিন্দু যারা মহামনীষী স্বাধীনতা সংগ্রামীর মা, যদি মুসলমান হলে যদি এই সময় ভূমিকা নিতা না, তাহলে আরো 200-250 বৎসর বাদে ভারত স্বাধীন হইল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, কারক দেখাওরে বান্দি ঠাকুর চিনো না, কারক দেখাওরে বান্দি ঠাকুর চিনো না। বাগানে যখন ছিল প্রয়োজন রক্ত দিয়েছি মোরা, বসন্ত যখন এলো বলল চলে যাও তোরা। বাগানে যখন ছিল প্রয়োজন রক্ত দিয়েছি মোরা, বসন্ত যখন এলো বলল চলে যাও তোরা। আমি চাউকে চাই জি। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আমরা মুসলমান হলে ওলামায়ে কেরাম হলে মাদারিস হলে অগ্রণী ভূমিকা পালন করছেন। আর আজ পর্যন্ত যতদিন ইন্ডিয়ার জমিন ভারতের জমিন মাদারিস হল থাকবা, ওলামায়ে কেরাম হল থাকবা, আলিম হল থাকবা, হাফিজ হল থাকবা, ততদিন পর্যন্ত ভারতের কোনো ক্ষতি কোনো বাইরে দেশে করতে পারত নাই। আমরা পাকিস্তান প্রেমিক নাই, আমরা পাকিস্তানের পক্ষে নাই। তুমি রাজনৈতিক ফায়দা লুটাইবার লাগি কইও না আমরা পাকিস্তানি, আমরা বাংলাদেশি, আমরা ISI, আমরা হিন্দুস্তানি, আমরা হিন্দি, আমাদের পরিচয় আমরা হিন্দি। আমরা এখানে জন্ম নিয়েছি, আমরা এই ভারতে মরব, এখানে আমরা মরব, আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানি। পাকিস্তান আমরা কি সম্পর্ক? পাকিস্তান ওই দিকে আমরা জমিয়ত উলামায়ে হিন্দ এই সময় ঘোর বিরোধিতা করছে না, আপনারা ভাইছেন না জি। 60% মুসলমানে মাত্র পাকিস্তানকে সমর্থন করছেন, 94% মুসলমানে পাকিস্তানের বিরোধিতা করছেন। আজকে পাকিস্তান ভাগ হয়ে গেছে, আমরা পাকিস্তানের পক্ষে নাই, আমরা এই দেশের পক্ষে। কিন্তু রাজনৈতিক ফায়দা লুটাইবার লাগবে আপনারা মানে সাজানি হয় পাকিস্তান প্রেমী, বাংলাদেশি প্রেমী, আমরা ISI, আমরা কিতা, আমরা দেশ বিরোধী, আমরা এই সন্ত্রাসবাদী শিক্ষা দেই। আজ পর্যন্ত ভারতের কোনো মাদ্রাসা এমন একটা নজির দেখাইতে পারছেন না। খুব হুঁশিয়ার রইবা আপনারা। এই মাদ্রাসাগুলো হইল আপনারা আমার দেশ জাতি সমাজ রক্ষার একটা কারখানা। এই মাদ্রাসাগুলো রক্ষা করার সরকারের দায়িত্ব আসতো, সরকারের দায়িত্ব আসতো। আগর সরকারে কিছু পালন করিয়া গেছিল, বাদর সরকারে বিশ্বাসঘাতকতা করছেন, আমরা লোকে বেইমানি করছেন, আমরা লোকে বড় সুলুকি করছেন, বেওয়াফাই করছেন। আপনার আমার সরকারের দায়িত্ব আসলো আমরা এই মাদ্রাসাগুলার বরণ পোষণ ভয় ফলন সারা দিয়ে দিতা, এমনকি কওমি মাদ্রাসাগুলোরও দিতা। আমরা বুজুর্গ হলে কওমি মাদ্রাসা সাহায্য সহায়তা লইন না সরকার থেকে, মা দোকান নানি, কিন্তু সরকারের দায়িত্ব আছে, মানবতা আছে। এখন সেই সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করলো, সরকারি মাদ্রাসাগুলা, আর এখন কওমি মাদ্রাসা ধরছে। আমি সেরাগি মাদ্রাসার হেড মৌলানা হিসাবে হইয়ার 4 বার রিপোর্ট দিয়ে আসছি ভাই, আপনারা সাক্ষী থাকুন জানি যাবতীয় মাদ্রাসার কাগজপত্র দিতে 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 হেরান। এখন এডিবার SP বলে এডিবার দিতাম, 2 দিন বাদে SP আয় তো আরেকারা দেও, এখানে DGPর গেছে দেও, এখানে বোর্ডও দেও, এখানে আপনার হাতে ডেপুটি কমিশনারের গেছে দেও, এখানে থানার দেও, এখানে IB দেও। ওইটা কিতার নাটক আরম্ভ হয়েছে বা খেয়াল করতেন আপনারা জি। আপনারা আবু আবু খেয়ালও নাই ইরাক চক্রান্ত চলে আপনার আমার ইসলাম আর মুসলমানি আর মসজিদ মাদ্রাসা মিটাইবার, এটা শুধু একমাত্র চক্রান্ত আর কিচ্ছু না। কোনো মাদ্রাসা দেশ বিরোধী শিক্ষা দেওয়া হয় না, সমাজ বিরোধী শিক্ষা দেওয়া হয় না, কোনো মাদ্রাসা দিনও আপনার এটা অস্ত্র শস্ত্র রাখা হয় না। এটা হলো শুধু আপনার আমার কলঙ্ক করা, আপনার আমার ইসলামকে বদনাম করা, এটা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ফায়দা লুটিবার লাগি। এই জন্য মাত মাতিলে কিছু সংখ্যক কিছু পার্টি আছে, নাম লইতাম না, তারা বুট কিনতে এখানে জমে 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 বুঝাইতে পারলামই আমি তোরে বুট কিনতে জমাইবার লাগি ও একটা কৌশল। নতুবা এই মাদ্রাসাগুলো হইল দিনের গাড়ি নাই, ইসলামের গাড়ি নাই, এই দেশ রক্ষার একটা গাড়ি।
সেনানিবাস, কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো দেশকে স্বাধীন করছে, এই মাদ্রাসাগুলোর পড়ুয়া যারা তারা স্বাধীনতা সংগ্রামী হয়ে দেশকে রক্ষা করছে। আর এই মাদ্রাসাগুলোর মধ্যে একটা মাদ্রাসার মধ্যে আমরা বাত আছি, এই মাদ্রাসার রক্ষার্থে আর এই মাদ্রাসার উন্নতিকরণার্থে 10,000 টাকা দেয় 2 4 জন 5 জন বুজুর্গ 12 কুয়া